প্রথমেই আবহাওয়ার খবরে নজর রাখি, কেননা তাপপ্রবাহের চোখ রাঙানি তো চলছেই, আর দক্ষিণবঙ্গে আজ থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে 7 দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, যদিও শেষ দুদিন তাপমাত্রা কিছুটা হলেও, খুব সামান্য হলেও কমেছিল। তারপরে আজ থেকে ফের তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, শেষ দুদিন মানে তাপমাত্রা খুব বেশি কমেছে বলা যায় না, কিন্তু আকাশটা একটু মেঘলা থাকায় হয়তো যেরকম কষ্ট হচ্ছিল তার থেকে একটু কষ্টটা কমেছিল। আজ থেকে যে সতর্কতা রয়েছে সেক্ষেত্রে কি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? সানিক, শুধু তাপমাত্রা কমেছে এটাই নয়, বৃষ্টিও হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টিও হয়েছে। গতকাল হয়েছে, গত পরশুদিন খুব সামান্য। আর এই বৃষ্টিতে স্বস্তি কিন্তু আসবে না, এমনটা আবহাওয়া পূর্বাভাস আগেই বলেছিল। এবং আবহাওয়াবিদরা যা দেখছেন তাদের যে দৃষ্টিতে তারা কোনো বৃষ্টির সেভাবে সম্ভাবনা বা স্বস্তির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। আগামী 7 দিনে কোনো স্বস্তির সম্ভাবনা নেই, বরং চরম গরমের সতর্কবার্তা রয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সেই চরম গরমের প্রস্তুতি, এবং এই গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গে প্রায় 2 থেকে 4 ডিগ্রি, অর্থাৎ যে তাপমাত্রা একটু কমেছিল তুমি বলছিলে, সেই তাপমাত্রা আবার বেড়ে যাবে। কলকাতায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো অবশ্যই বাড়বে, এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ আবার সেই দাবদাহ পশ্চিমের জেলায় 45 ডিগ্রি বা তার বেশি, এবং কলকাতায় 41 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা উঠে যেতে পারে। শুধু তাপমাত্রা নয়, তার সঙ্গে যে পরিস্থিতি, সূর্যের তাপ, সূর্যের প্রখর তাপ, আর যে পারিপার্শ্বিক আবহাওয়া, তাতে মিলে গরম একদম চরমে উঠবে। আজ যে 4 জেলায় চরম সতর্কবার্তা, লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 4 জেলায় লাল সতর্কবার্তা আজ এবং আগামীকাল থাকছে। এবং দক্ষিণবঙ্গ জুড়ে হিটওয়েভ এবং সিভিয়ার হিটওয়েভের কমলা সতর্কবার্তা, অর্থাৎ কোনো হলুদ সতর্কবার্তাও আর কাজ করছে না। আবহাওয়া দপ্তর একেবারে কমলা সতর্কবার্তা ও লাল সতর্কবার্তা দিয়ে রেখেছে। আগামী কয়েকদিন যতদূর চোখ যায় ততদূর আর হলুদ সতর্কবার্তাতেও কাজ হবে না, এতটাই গরম এবং চরমে উঠবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা আরও বাড়বে। দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ কিন্তু কমলা সতর্কবার্তা, অর্থাৎ হলুদ সতর্কবার্তার ছাপিয়ে যাবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা। উত্তর দিনাজপুর অর্থাৎ রায়গঞ্জ নির্বাচন আছে, বালুরঘাটে নির্বাচন আছে, সেখানেও তাপপ্রবাহ চলবে। তবে দার্জিলিংয়ে ছিটে ফোটা বৃষ্টি চলতে থাকবে আগামী কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে একমাত্র বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে খুব বেশি বৃষ্টি যে হবে তা নয়। কিন্তু এই 3 জেলা ছাড়া বাকি আর কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য, কেননা সামনে নির্বাচনও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা রয়েছে তাপপ্রবাহের, এবং তার পাশাপাশি যে জেলাগুলোতে লাল সতর্কতা রয়েছে, যেখানে আরো খারাপ পরিস্থিতি হতে চলেছে দুপুরবেলা, আমরা জানি দুপুরবেলার পর থেকে হয়তো সেই জেলাগুলোতে বাড়ি থেকে বেরোনোর মতো পরিস্থিতি সত্যিই থাকবে না। আমি একবার সেই জেলার দিকে একবার একটু নজর রাখবো। আমি একটু আমাদের সঙ্গে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন, ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে আমি একটু আগে যাব, কেননা প্রিয়ব্রতর জেলা বাঁকুড়া, সেখানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে আজ এবং আগামী কালের জন্য। প্রিয়ব্রত, সকালবেলার রোদটা, বাইরে তুমি রয়েছো, সকালবেলার রোদটার কি পরিস্থিতি, কতটা গরম লাগছে এখন? দেখো শাগনি, গত দুদিন কিন্তু একটু আরামদায়ক আবহাওয়া হয়েছিল। একটু আরামদায়ক বলছি এই কারণেই, বাঁকুড়ার তাপমাত্রা 45-এর কাছাকাছি চলে গেছিল, সেটা নেমে কিন্তু 41-এর কাছাকাছি এসেছিল। এটাই আরামদায়ক, 4 ডিগ্রির হেরফের। কিন্তু আজ সকাল থেকে অন্য চিত্র। আজ সকাল থেকে আবার সেই চেনা ছবি, যেমনটা গরমের হয়, সকাল থেকে চড়া রোদ এবং ব্যবসা গরম, ঘর্মাক্ত পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যে সতর্কবার্তা জারি করা হয়েছে যে বাড়িতে থাকুন 11 থেকে 5টা পর্যন্ত, তার মাঝে এই যে সময়টা, এটা বাড়িতে থাকতে হবে। তার আগের যে দুটো সময়,
যে সকাল থেকে 11টা পর্যন্ত এবং 5টা থেকে বাকি সময়টা রাত পর্যন্ত সেই সময়টা যা জরুরি কাজ সেটা সেরে নিন। কিন্তু এই মাঝের সময়টায় লাল সতর্কতা জারি আছে। তুমি যেমন বলছো যে 24 এবং 25 তারিখ মানে আজ এবং আগামীকাল, সেক্ষেত্রে বাঁকুড়ার মানুষজন তাপে পূর্বে এবং সেটা কিন্তু সেই ভবিষ্যৎবাণী আবহাওয়া দপ্তর অলরেডি করে দিয়েছে। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে যেমনটা আগে হচ্ছিল, এবং এর পাশাপাশি লাল সতর্কতা জারি করার ফলে যে ক্ষতিকারক জিনিসগুলো হবে সেটা হচ্ছে যে মানুষজনকে কিন্তু হিট যেটা মুভমেন্ট হবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুস্থ হয়ে পড়ে যেতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খেতে হবে। সকালবেলা 11টা থেকে হিসেব করলে 11টা থেকে বিকেল 4টে-5টা পর্যন্ত এই সময়টা, যে সময় রোদটা প্রচন্ড চড়া থাকে, সেই সময় যাতে কেউ বাইরে না বেরোন সেই সতর্কতা বারবার দেয়া হচ্ছে। আমি একটু রাজুর কাছে যাব। রাজু, ঝাড়গ্রাম একেবারে বাঁকুড়ার পাশের জেলা হলেও শেষ দুদিন বৃষ্টির পূর্বাভাস ছিল ঝাড়গ্রামের জন্য। আজকে সকাল থেকে তাপমাত্রার কতটা পরিবর্তন খেয়াল করতে পারছো? দেখো সন্দীপ, প্রথমে বলবো গতকাল মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি না হওয়ার ফলে যেভাবে ভ্যাপসাটি গরম বাড়তে শুরু করেছিল রাতের দিকে, তাতে মানুষ নাজেহাল হয়েছিল। আজ সকাল থেকে যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সে জায়গায় সেক্ষেত্রে হয়তো সেটা দুপুরের দিকে প্রায় 45-এ গিয়ে ঠেকবে, কারণ এখন থেকেই চড়া রৌদ্রু এবং সেই চাঁদ ফাটা রৌদ্রুতে মানুষ বাড়ির বাইরে বেরোতে কিছুটা হলেও সংকট করছেন। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা বারবার দিচ্ছে যে এই জেলাতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে, সে জায়গায় যদি তাপমাত্রা আরো বৃদ্ধি পায় এবং এভাবে যদি চাঁদ ফাটা রোদ থাকে তাহলে তো মানুষের শারীরিক অসুস্থতা দেখা দিবে। সেক্ষেত্রে গত এক সপ্তাহ আগে আমরা যে স্বাস্থ্য দপ্তরের যে সমীক্ষা ছিল যে 21 থেকে 24% মানুষ অসুস্থ হয়ে হাসপাতালমুখী হয়েছিলেন, কিন্তু গত কয়েকদিনে যদি দেখা হয় প্রায় 40% মানুষ প্রায় দিনই অসুস্থতা বোধ করছেন এই ভ্যাপসা গরম এবং তাপমাত্রা বৃদ্ধির পাওয়ার কারণে। আর যার ফলেই এই অসুস্থতার রোগের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। আর যেখানে স্বাস্থ্য দপ্তর বারবার বলছে যে ঠান্ডা পানীয় জল খেতে বা রাস্তায় ঠান্ডা জায়গায় থাকতে, বেশি রৌদ্র বেরোতে না, সেই জায়গায় যে সমস্ত মানুষজনদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে তাদেরকে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে সেখানেও ঠান্ডা পানীয় জল এবং মানুষের যাতে শারীরিক অসুস্থতা হলেই তড়িঘড়ি তাদের ব্যবস্থা নেওয়া হয় তাও পুলিশের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সান্দিক, বেশ, ধন্যবাদ। দুই জেলারই ছবিটা অত্যন্ত শোচনীয়ই বলা যায়। যাদেরকে অন্তত বেরোতে হচ্ছে তাদের ছবিটা দেখলে সেরকমই মনে হচ্ছে। একদিকে ঝাড়গ্রাম, একদিকে বাঁকুড়া, দুই জেলার ছবি দেখতে পাচ্ছেন। তাপমাত্রা সেখানে 40-এর নিচে তো নয়ই, কমে গিয়ে সেখানে 40-এর ওপরে তাপমাত্রা ছিল। আজ থেকে তো লাল সতর্কতা রয়েছে বাঁকুড়াতে, সেখানে তাপমাত্রা কোথায় পৌঁছবে সেই দিকে নজর থাকবে আমাদেরও। দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহের সতর্কতা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এরকম গরম আরও কয়েকদিন থাকবে। এতে বেজায় সমস্যায় পড়েছেন চাষিরা, কারণ এই গরমে তৈরি হয়েছে জলসংকট, যার জেরে নষ্ট হচ্ছে নানা ধরনের ফসল। চাঁদি ফাটা গরম, মাঠ ফাটা গরম, অনেক জায়গায় মাঠেই ফসল শুকিয়ে কাঠ। বৃষ্টি নেই অনেকদিন, নেমে গিয়েছে জলস্তর। পূর্বস্থলী 2 নম্বর ব্লকে জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। পটল, ঢেঁড়স, ঝিঙে থেকে বরবটি, ফুলকপি, বাঁধাকপি। ফসল বাঁচাতে রাত জেগে জল দিতে হচ্ছে চাষিদের, কারণ দিনের বেলা জল উঠছে না। জল উঠছে না? জল উঠছে না। এটা কতদিন ধরে হচ্ছে? আজকে তা 15 দিন। মানে কি কারণ এই জল? এই আকাশের ওয়েদার জন্য, আকাশে জল বৃষ্টি নেই বলে নিচে লেয়ার পাচ্ছে না। এখন ওই যেগুলো কূপ করা আছে নিচে ফ্যান বসানো আছে, ওগুলো থেকে রাত জেগে নিতে হচ্ছে। দেগঙ্গাতেও একই ছবি। এখানে কয়েকশো বিঘা জমিতে চাষ হয়েছে পটল, ঝিঙে, উচ্ছে, বরবটির পাশাপাশি পাট ও তিল। দিনে পাম্প চালিয়ে উঠছে না জল, তাই রাতে টর্চ ও লাইট জ্বালিয়ে চাষের কাজ। না হলে ফসল যে বাঁচানো যাবে না, তখন তো পথে বসতে হবে। দিনের বেলা জল উঠছে না, জল পাচ্ছি না, ওই জন্য রাত্রি দিচ্ছি, রাত্রির জলটা তো ওঠে, দিনে মানে কোনো জলই পাওয়া যাচ্ছে না। সে লিয়ার তো সরে গেছে, জল দিচ্ছি ঠেকতে না, সব গাছ মরে যাচ্ছে। ফসল বাঁচানোর চিন্তা, জীবন বাঁচানোর তাগিদ, কারণ তীব্র জল সংকট। গরমে তীব্র জল সংকট পুরুলিয়ায়, নদী নালা জলাশয় শুকিয়ে কাঠ। এই যে গরম, এত গরম, এই গরমে যে জল নেই বলছেন, তাহলে তো বিশাল সমস্যা। বিশাল সমস্যা একদম।
কিভাবে আছেন? কোথা থেকে জল কি পাচ্ছেন? করব, মানে হাতে গিয়ে গরু বাছুরকেও জল দিতে পারা যাচ্ছে নাই, হেরি ফেরি নাই, কি মানুষও খেতে পাচ্ছি না এখন। তীব্র গরমে পানীয় জলের সংকট ঘাটালে। এ নিয়ে মঙ্গলবার পুরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের সামনে ক্ষোভ দেখান স্থানীয়রা। আমরা না আছে ট্যাঙ্কিতে জল, না আছে খাওয়ার জল। সকালবেলা তো যে ঘুম থেকে উঠলেই আমাদের প্রত্যেক মানুষের জলের দরকার, সে সকালবেলা তো পাইনি। আমরা এই বিষয়টা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমরা কন্ট্রাক্টরকে ডেকেছিলাম এবং দুটো পাড়ার অধিবাসীদেরকে নিয়ে আমরা বসেছিলাম এবং কন্ট্রাক্টর এসেছিল, এসে তিনি দায়িত্ব নিয়েছেন 2-1 দিনের মধ্যেই সমস্যাটা সমাধান করে দেবেন, দুটো পাড়ায় জল স্বচ্ছভাবে পাবে। পানীয় জলের দাবিতে রবিবার পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ, মঙ্গলবার 25 নম্বর ওয়ার্ডে। বছরে বছরে মানে সারা বছরই জলের সমস্যা হচ্ছে, একদিনের না এটা বা দুদিনের না, সারা বছরই জলের সমস্যা হচ্ছে। মানে আজকে সকালবেলা যেমন জলই ছিল না। বারুইপুর হাসপাতাল। এই সরকারি হাসপাতালে পুরুষ ওয়ার্ডে রোগীদের এদিন পাঠিয়ে দেওয়া হয় এসি ওয়ার্ডে। কিছুক্ষণের জন্য স্বস্তি। অত্যাধিক গরম, ঘেমে যাচ্ছিলাম, দম ফেলতে পারছি না, হার্টের প্রবলেম এসে গেছিল। এখানে এসে স্বস্তি পাচ্ছি। ঠান্ডার জন্যই তো আমরা একটু তাড়াতাড়ি সেরে উঠতে পারবো। বাড়ির বাইরে বের হবেন না, বাতাসে লুর বইছে, সানস্ট্রোক হচ্ছে। পটের ওপর তুলির টান, সঙ্গে গান। গরমে কি করবেন আর কি করবেন না, গানে গানে মনে করিয়ে দিলেন পিংলার পট শিল্পীরা। নিউজ 18 বাংলা।